এই উম্মত উজু করতে থাকে, গুনাহ জড়তে থাকে। উজু কমপ্লিট, শরীরে একটা গুনাহ থাকে না। এই ফ্যাসিলিটি কে দিছে? মসজিদের দিকে আসতে থাকে, প্রত্যেক কদমে সওয়াব পাইতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে, দরজা বুলন্দ হইতে থাকে। মসজিদে বসা থাকে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। মা বোনরা যতক্ষণ যায় নামাজে বসা থাকবে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকবে, এক ফেরেশতা মাপের জন্য দোয়া করতে, মাগফিরাতের দোয়া করতে থাকবে, তার জন্য মাপ চাইতে থাকবে, আরেক ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। ফ্যাসিলিটি দিছেন না দেন নাই? মুসাবা করবে দুইজনে, আর দোয়া পড়বে, দুজনের গুনাহ মাফ হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটবে, কষ্টদায়ক জিনিস চোখে পড়লো, যে কারো না কারো এটা পায়ে লাগা কষ্ট হইতে পারে, এই ভাইবা যদি কাটাটাকেও সরাইয়া দিল, তো পিছের সব গুনাহ মাফ হয়ে গেল। এই ফ্যাসিলিটি কে দিছে? কাদেরকে দিছে? আমাদেরকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে দেয় নাই, আর কাউকে দেয় নাই। এই জন্য মেরে দোস্ত, আবারও বলতেছি, একা একে কিন্তু হয়ে যাব অচিরি, একা একে হয়ে যাব, নেটওয়ার্ক সব ছিন্ন হয়ে যাবে। আসেন শিখি, একা একই যেন না হই। কি পন্থা অবলম্বন করলে আমি মৃত্যুর পরে একা একই হব না? কোন পন্থা অবলম্বন করলে আমি একা একই? মোটা কথা শিখাইতেছি আমি, মোটা কথা। যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি হবে, সে মৃত্যুর পরে কখনো একা একই হবে না। আল্লাহর সাথে যার সম্পর্ক যত হবে, আপনি বলবেন আমি আল্লাহর সাথে সম্পর্ক হলো বুঝবো কি করে? আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ কোথায়? আর আল্লাহকে তো চোখেও দেখা যায় না, আল্লাহর কথা তো শুনেও যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনাও যায় না। যে এরকম আকৃতি আনা যায়? পারবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? তাও যায় না, ঠিক না? তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়ব কি করে? আল্লাহর সাথে সম্পর্ক গড়ব কি করে? আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, এগুলার সাথে যদি তোমার সম্পর্ক হয়, তাহলে বুঝবে তোমার সম্পর্ক আমার সাথেও আছে। এগুলার সাথে যদি তোমার, তাহলে বুঝবা সম্পর্ক আল্লাহর সাথে আছে। আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, আল্লাহর সাথে তার তত বেশি সম্পর্ক। এটা মোটা বললাম, মোটা, সহজ এবং মোটা। আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, তার আল্লাহর সাথে তত বেশি। বলবেন প্রমাণ দেন? হাদিসে আছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ।
যে মসজিদের সাথে যত বেশি সম্পর্কিত ঘনিষ্ঠ, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ একা থাকতে দিবেন না, তাকে একা থাকতে দিবেন না। তো প্রথম হলো মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি। কিন্তু আফসোস তো এখানে বর্তমান সময় এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার পরেও, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে? আল্লাহ যদি সুস্থতা না দিত তো আপনি রাস্তা দিয়ে হাঁটতেন কি করে? কি আপনার মতো মানুষ নাই হাসপাতালে পড়ে আছে? যুবক নাই হাসপাতালে, বৃদ্ধ নাই হাসপাতালে, নারী নাই, পুরুষ নাই, আপনি তো মসজিদে বসে আছেন। এই সুস্থতা কে দিল? 24 ঘন্টা আমাদেরকে কে লালন পালন করে, কে সুরক্ষিত করে? আমার কথা মাইনা নেন, কসম খোদার। আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন না, তাহলে আপনার বাড়ির ছাদ আপনাকে পিষা, আপনাকে কাগজ বানায় ফেলতো। কাগজ উপর থেকে এত জোরে পড়তো যে আপনি চ্যাপটা হয়ে কাগজ হয়ে যেতেন। কাগজ। আল্লাহ যদি আপনাকে আমাকে সুরক্ষিত না করতেন, একটা জিনিস আপনাকে চলতে দিত না। আপনি জানেন, আপনার অস্তিত্বের কারণেই তো সমগ্র সৃষ্টি সবকিছু হারায় ফেলছে। সৃষ্টির সেরা কে? মানুষ, ঠিক না? সৃষ্টির সেরা কে? আর কোন সৃষ্টির শ্রেষ্ঠত্ব রইল? মানুষ আসলো, সবার শ্রেষ্ঠত্ব কি বিলীন হয়ে গেল, ঠিক না? সমগ্র সৃষ্টি মানুষের অধীন। কি অধীন না? অধীন না? অধীন না। গরু মোটাতা, গরু কোনোদিন আজ পর্যন্ত নিজের গোশত খায়া দেখছে? গোশতে মজা কি? আম গাছ খায়া দেখছে? আমের মজা কি? কাঁঠাল গাছ খায়া দেখছে? কাঁঠালের মজা কি? পদ্মা কোনোদিন খায়া দেখছে? পদ্মার ইলিশের মজা কি? আপনি না পদ্মার ইলিশ খায়া মজা পান, ঠিক না? সব আপনার আমার অধীন। কি? ওরা ছিল স্বাধীন, আপনি আমি অস্তিত্বে আসতে দেরি, ওরা হলো কি মনে বুঝাইতে পারতেছি না। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ডেলি 20 জন ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কয়জন? দিনে 10 জন, রাত্রে 10 জন। আপনার বডিগার্ড ডেলি 20 জন ফেরেশতা। কয়জন? একজন আনসার বাড়িতে সরকারের থেকে দরখাস্ত করে আইনা দেখেন তো কয় টাকা দিতে হয়। কোম্পানি করে জিজ্ঞেস করেন, এখানে কোম্পানি আছে না বড় বড়? আনসার সিকিউরিটি আছে না? সরকার দিছে। দরখাস্ত করে আনতে হইছে, জিজ্ঞান তো কয় টাকা দিতে হয়। শুধু বেতন দিলে চলে না, লাভ সহ দিতে হয়। কিছু সরকারি ফান্ডে যায়, বাকি ও বেতন পায়। আপনাকে যে ডেলি 20 জন ফেরেশতা পাঠায় পাহারা দিতেছে, কয় টাকা দেন? ফেরেশতা ছিল স্বাধীন, আপনার অস্তিত্বের সাথে সাথে হইল সে অধীন। অধীন না, অধীন হইলেও তো হইতো সে আপনার বডি গার্ড, আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে। আপনি ঘুমান ও পাহারা দেয়।
এই জন্যই তো হাদিসে আছে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমায়। এক ফেরেশতা নির্ধারিত হবে, মৌত যদি লেখা না থাকে তোমার কপালে, আকাশ ভাঙ্গা পড়লো তুমি বাঁচবা, কেউ বাঁচুক আর না বাঁচুক তুমি বাঁচবা। ফেরেশতা আকাশ সরায় দিবে, সরেন থেকে এই আয়াতুল কুরসি পড়া ঘুমাইছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছিলেন, দোয়া ওনাকে, তো উনি এটা পড়তেন আর উনি বলতেন আকাশও যদি ভাঙ্গা পড়ে ৭টা, একটা না ৭টা, তারপরও আমার বিশ্বাস আমি বেঁচা যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কারণ আল্লাহর রাসূল বলছে এই দোয়া কাব পড়, ৭ আকাশও যদি ভাঙ্গা পড়ে তো তুই বেঁচা যাবে। আপনার অস্তিত্বে ফেরেশতা কি অধীনও না, সেবক। কি সেবা করতেছে? আপনি বসে আছেন না, সেবা করতেছে। ৭টায় বসছেন, এখন বাজে 7:45। কয়টা? কয় মিনিট হলো? 45 মিনিট না? একবার কিডনি ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে, আরেকবার এখন করতেছে ফেরেশতা। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। 24 ঘন্টায় কত? 36 বার। বয়াসি না এনে আমি বলতেছি, নড়তেছি, কিন্তু আমার কিডনি ফেরেশতা কুদরত দিয়া, আল্লাহর কুদরত দিয়া এই 45 মিনিটে একবার ডায়ালিসিস হয়ে গেছে। দ্বিতীয়বার একটা আবার এখন করতেছে, আবার 40 মিনিটের বাতায় দ্বিতীয়বার একটা হবে। এরকম 24 ঘন্টায় 36 বার হবে। চাই আমি গাড়িতে বসে থাকি, চাই আমি প্লেনে বসে থাকি, চাই আমি ঘুমায় থাকি, চাই আমি দৌড়াইতে থাকি, চাই আমি হাঁটতে থাকি, চাই আমি দাঁড়ায় থাকি, এমনকি যুবকরা গুনাহ করতে থাকে মোবাইল, ফেরেশতা কিডনি ডায়ালিসিস করতে থাকে। আল্লাহর হুকুম, গুনাহ করলে আমার বন্দা করে, তোর কি হয়ে যায়? তুই কিডনি ডায়ালিসিস কর। ফেরেশতা বলে আল্লাহ গুনাহ করে ডায়ালিসিস করবো? আল্লাহ কয় করে করুক, তোর কি? তোর দায়িত্ব ডায়ালিসিস করা, ডায়ালিসিস কর। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, পায়ে হাত দিয়া বলি, বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বড় সুযোগ এই উম্মতকে দিয়েছেন। শিখেন যে কি করলে, নাইলে অচিরেই কিন্তু কবরে একা থাকতে হবে। একা, সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু একা যদি থাকতে না চাই, তাহলে আমি একটা পদ্ধতি দেখাইলাম, যে মসজিদের সাথে যত বেশি নিবেদিত হবে, সম্পর্কিত হবে, মসজিদের সাথে যত বেশি কানেক্টেড হবে, মসজিদের সাথে যত বেশি আওয়া যাওয়া হবে, বসা হবে, সময় দেওয়া হবে, মসজিদকে যত বেশি ভালোবাসবে। আফসোস তো এটাই তো আফসোস যে আজকে উম্মতের মসজিদের সাথে সম্পর্ক নাই। শতকরা 10 জন মানুষের সম্পর্ক মসজিদের সাথে আছে। কি আছে বলেন? আছে। 5 ওয়াক্ত নামাজি 10% হবে, 90% সম্পর্ক মসজিদের সাথে নাই। তাইলে সে সুখে থাকে তো থাকে কি করে? আজকে যে সারা দুনিয়ার মানুষ
সবার ঘরে সুখের উপকরণ দিয়া ভরা। উপকরণ বোঝেন তো? উপকরণ বোঝেন কি? মাল সামান আসবাব দিয়া ভরা, ঠিক না? কিন্তু সুখে নাই কেন? কেউ সুখে আছে? মুসলমান জাতি আজকে সুখে? ব্যক্তিগতভাবে সুখে, জাতি হিসাবে সুখে? কেউ তো সুখে না, কেউ সুখে না, কেউ সুখে না। আমি নাম বললাম না, বলতে পারি না, নেটে সার্চ দিলে আমার কথা সত্য হবে। মুসলিম সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে, মুসলমান রাজা বাদশাহ সবার ভিতরে এক ফ্যামিলি দুনিয়াতে আছে, সবচেয়ে বড় ধনী। ছিন্ন হবে না। এক বয়ান দিয়া তো আপনা করে আমি সব বুঝাইতে পারবো না। এটা নিজেরা শিখতে হবে। আজকে তো শিখি, কিন্তু দুনিয়া শিখি, ঠিক না? কি দুনিয়ার বিদ্যা শিখার জন্য মানুষ এইখান থেকে কানাডা যায়, এখান থেকে আমেরিকা যায়, এখান থেকে সাইপ্রাস যায়, দুনিয়ার কোনায় কোনায় চলে যায়, ঠিক না? শিখার জন্য যায়, আবার কি কামানের জন্য যায়, ঠিক না? না যায় না? কামানের জন্য যায়, আবার শিখার জন্য যায়, দুনিয়া শিখার জন্য। কিন্তু আফসোস তো এখানে যে যেই দুটা আমি বুঝাইতে চাইতেছি, এই দুটা শিখার জন্য বাড়ির পাশে মসজিদও আসে না। বাড়ির পাশে আলেম, এর কাছেও যায় না। বাড়ির কাছেই আল্লাহওয়ালা, এর কাছেও যায় না। কিন্তু দুনিয়া কামানোর জন্য দুনিয়ার এক কোনায় চলে যায়। আমি জীবনে ঘুরতে ঘুরতে বহুত মানুষকে দেখছি তো, আর বড় আফসোস হয়েছে যে তুমি দুনিয়া কামানোর জন্য এত দূরে চলে আসলা। কেউ 5 বছর দেশে আসে না, কেউ 7 বছর আসে না, কেউ 10 বছর আসে না, কেউ 15 বছর আসে না, কেউ 20 বছর আসে না। 2005-এ আমি প্রথম যখন জাপান যাই, আমি বিক্রমপুরের এরকমও মানুষ পাইছি 25 বছর ধরে দেশে আসে না, শুধু কামায় আর টাকা পাঠায়। কি কত বছর? 25 বছর। আমার বয়ানে আছে, আমি একজনকে পাইছি, সে 20 বছর বয়সে গেছে, 25 বছর হয়ে গেছে। তো আমি বুঝাইতেছিলাম ওকে, আচ্ছা মানো তোমার বয়স যদি 60 হয়, তাহলে তো আর 15 বছর বাকি আছে। তুমি দেশে যাবে কবে? বিয়ে করবে কবে? বাচ্চা কাচ্চা হবে কবে? তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না, সব ছোট ছোট রাইখা চলে যেতে হবে। কেননা 15 বছর তোমার হাতে আছে, 60 বছর হইলে কত? 45 তো গেছেই গা, আছে কত? কি যেদিন বিয়া করবো পরের দিনই বাচ্চা হইব নাকি? না আমার সাথে যেদিন দেখা হয়েছে ওদিনই বাংলাদেশে আয়া পড়বো? এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি? আয়া তো মেয়ে দেখতে দেখতেও 6 মাস যাবো গা, ঠিক না? জাপানি ছেলে, ঠিক না? জাপানতে কামাইয়া এসে মেয়েও তো এরকম চয়েস করবে, ঠিক না? একটা দরায়া দিলেই তো নিব না, ঠিক না? পয়সা বুইসা চোখে লাগার মতো একটা কিন্তু হইব, ঠিক না? বাচ্চা কাচ্চা হইতেও তো 1-8 বছর চলে যাবে, ঠিক না? তো ছোট ছাত্রা যখন এইভাবে বুঝাইছি, দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক কইসা কেউ আমাকে বোঝায় নাই, তাহলে তো আমি বহু আগে ছেড়ে চলে যেতাম। আমি বললাম শোনো, আরো 10 বছর বাড়াইলাম, 70 হইলেও তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি
তুমি বাচ্চা কাচ্চা মানুষ হওয়া দেখতে পারবে না, অথচ তুমি রাত্রে 11টা বাজে এখনো তুমি কাম করতেছ, আর আমাকে বলতেছো হুজুর কামটা শেষ করি আপনি বসেন, অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি 300 কিলোমিটার দূর থেকে, তাবলীগে গেছি, এই সময় গাছতে গেছি। তো বলতেছে হুজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না, কালকে বাড়ি চলে যাবো। তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায়, দুনিয়া কামানের জন্য তো দূর দূর যায়, ঠিক না? লম্বা লম্বা সময় দেয়, লম্বা লম্বা সময়। কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না, আমি আরেকটা বুঝাইতে চাইতেছি যে অচিরেই কিন্তু আমি একা হয়ে যাব, কবরে একা, কোনো নেটওয়ার্ক থাকবে না। ওইখানে কি করে আমি একা না হই? একা সবাই হয়ে যাবে, কিন্তু কিছু লোক হবে না। যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে না, ওরা তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা তো নেক আমলের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা একা হবে না, ওরা একা হবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক শেষ, সমস্ত নেটওয়ার্ক অফ হয়ে যাবে, কিন্তু খোদার কসম কিছু সম্পর্ক আছে এটা কোনোদিন ছিন্ন হবে, কোনোদিন কোনোদিন ছিন্ন হবে। এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন। 60-70 বৎসরে যে জীবন দেখেন, এটা এটার জন্যই দিছিলেন, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই যে কামানা খানা সোনা পাখানা, এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো, খাবো, ঘুমাবো আর পেট খালি করব, এটার জন্য দেন নাই। এই ছোট জীবনটাকে এটার জন্য দেন নাই। এই উম্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসিলিটি দিয়ে দিছে, বড় ফ্যাসিলিটি দিছে আমাদের। ফ্যাসিলিটি বুঝেন তো, বড় ফ্যাসিলিটি দিছে আমাদের, বড় সুযোগ দিছেন আমাদেরকে, সুযোগ, বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন। এরকম সুযোগ কোন উম্মতকে দেন নাই। আমি একটু আপনাকে দেখাই, দুই একটা দেখাই, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। আল্লাহ এই উম্মতকে বলছেন তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দিই, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। এটা কি ফ্যাসিলিটি না? এটা কি সুযোগ না? এটা কি সুবিধা না? না সুবিধা না, সুযোগ তো। হ্যাঁ, কে দিছে? কোন উম্মতকে দেন নাই। দুনিয়া মাত্র 24,000 মাইল, এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে কিন্তু বান্দরা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু ওই যে সবটি বুঝছে,
14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দি মুখে হাসি ফুটা উঠছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গড়া যেতে হবে, এরকম গড়তে হবে, এরকম গড়তে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরা যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায়া রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায়া রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায়া রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায়া রাখতেছে। ভুলার জিনিস না এটা, এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায়া রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আসি। মন আমাদেরকে ভুলায়া রাখে, শয়তান আমাদেরকে ভুলায়া রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায়া রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায়া রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায়া রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায়া রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা, যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ, কি বুঝাইতে পারি না, মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দেই, আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো,
তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল, মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পোড়া মারা গেল নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পোড়া মারা যাওয়া মানি এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাধব দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলা ডুল্লা উঠে ফেলাইব না, উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছেই রাখো। কি কি করছে? আমার সাথে কথা বইলে আসছে, ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুজোগে। আল্লাহর সাথে কথা বইলা মূল্য। আর একটা শুনেই দিই যে কি মানে কিনা ওলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যখন আল্লাহর সাথে কথা বইলা মরছে ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য এশারের সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বইলা ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা। আল্লাহ যদিও বড় অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি ভয়ঙ্কর জায়গা। আনা বাইতুদ দুদি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর জায়গা। আমিরুনি ওয়ালা তুখাররিবুনি, আমাকে তোমরা আবাদ করো, আবাদ, বরবাদ করো না। বরবাদ করলে কিন্তু একা একা থাকতে হবে, আর আবাদ যখন করবে তখন তুমি বেষ্টনীর ভিতরে থাকবে। শুধু বেষ্টনীর ভিতরে থাকবে না, বরং আরেক জায়গায় একটা শব্দ আছে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। তো কিছু লোক, কিছু যেটা বুঝাইতেছিলাম যে কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও ছিন্ন, কিছু পদ্ধতি আছে
আজকে যদি গ্রহণ করি তাহলে কবরে আমি একা একই হব, কবরে আমি একা একই হব, আমি কবরে একা একই থাকবো না। কোরআন দিলাম আমি, কোরআন বলে তুমি ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকবে, অথবা আমল দ্বারা তুমি বেষ্টিত থাকবে, আমল দ্বারা। আজকে আমলের রূপ নাই, কিন্তু কালকে আমলের রূপ হবে। আজকে আমলের, কালকে আমল রূপ ধরবে, রূপ রূপ ধরবে, কালকে আমল রূপ ধরবে। বুঝেন তো? জিন কি আমরা দেখি নাকি? কিন্তু রূপ ধরলে দেখে না, দেখে না, মনে হয় বোঝে না। রূপ ধরলে দেখে না, কিন্তু এমনি তো আজকে আমলের রূপ দেখা যায় না, কালকে আমল রূপ ধরবে। রূপ কি ধরবে? নামাজ রূপ ধরবে। যেমন ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক, বডি বিল্ডার রূপকের যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, হাট্টা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিরে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে দৌড়ায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরেই আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না, কিন্তু অচিরেই দিন আসবে আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আছে। নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না। সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী, প্রসাধনীর অভাব নাই। ওদেরকে জিজ্ঞাসা করেন, ওগো ঘুম ট্যাবলেট ছাড়া আসে না, ট্যাবলেট খায়া এর আগে ঘুম আসে না। কিন্তু আমরা ছোটবেলা পড়ছিলাম স্কুলে, সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়া গাছের নিচে ঘুম আসে, এটাকে সুস্বাস্থ্য বলে। যেখানে শুইল ওইখানে। এই জন্যই বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঘুম দেখে না ভাঙ্গা
মনে পড়েন করেন না, ঘুম দেখে না ভাঙ্গা খাট, খিদা দেখে না পান্থা বাদ, আরেকটা কইলে যুবকরা খুশি হইব, প্রেম দেখে না জাত বেজাত। প্রেম কি জাত যুগ দেখে না, জাত যুগ বরং কয় দিল লাগি দেওয়ার সে পরি কি আছিস, কয় চোখে লাগছে আর পরি দিয়া কি করবো, চোখে তো অরে লাগছে, ঠিক না? ট্যাবলেট খেয়ে ঘুমায়, সুখ নাই। সুখ হবে কোত্থেকে? আল্লাহ তো ওয়াদা করতেছেন, কাল্লাফাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, মসজিদের সাথে যার যত সম্পর্ক হবে তাকে আমি তত বেশি সুখ দিব। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক, বডি বিল্ডার রূপকের যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, হাট্টা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। যেটা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে দৌড়ায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরেই আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না, কিন্তু অচিরেই দিন আসবে আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আসে, নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না। যদিও আজকে মানুষ সম্মিলিত থাকাই পছন্দ করে, মানুষ যেখানেই থাকে সম্মিলিত থাকে, ঠিক না? সত্য তো? এটা তো মানুষের স্বভাব। মানুষ সম্মিলিত থাকে, আবার সম্পর্ক জুড়া থাকে, সম্পর্ক আপোষে সম্পর্ক গড়া থাকে। না চিনলেও যদিও দূর এলাকার থেকে কেউ এসে এখানে বাড়ি পড়ে, তো 2-4 দিনের ভিতরেই, মাস বৎসরের ভিতরেই সবার সাথে সম্পর্ক গড়া ফেলে, ঠিক না? কিন্তু একটা দিন অচিরেই আমাদের উপরে আসবে, অচিরেই আসবে। না সম্মিলিত থাকবে
না সম্পর্ক থাকবে। প্রত্যেক ব্যক্তি যার যার কবরে থাকবে, সমস্ত সম্পর্কগুলা ছিন্ন থাকবে। প্রযুক্তির সম্পর্ক বলেন, এটাও ছিন্ন হয়ে যাবে। প্রযুক্তি বুঝেন তো কি? মোবাইল সোবাইল, নেটওয়ার্ক সেটওয়ার্ক, ঠিক না? সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে। আর বিলকুল কবরে একা একই হয়ে যাবে, সম্মিলিত থাকবে না, আবার সম্পর্কগুলোও থাকবে না। অচিরে এই দিনটা আসবে সবাই। কেননা মানুষ তো বেশি দিন এখানে থাকবে না, 60-70 বৎসর থাকবে। এটাও যে সবাই থাকবে এই গ্যারান্টি কারো কাছে নেই। কে বুড়া হয়ে মরবে, কে যুবক অবস্থায় চলে যাবে, কারো এটা জানা নেই। আল্লাহ জানার কোনো সিস্টেমই রাখেন নাই। অনেক কিছু মানুষ জানতে পারে, ঠিক না? কি ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি মানুষকে কত অজানা তথ্যই তো দেয়, ঠিক না? দেয় না? সমুদ্রের তলদেশে কি আছে, গহীন জঙ্গলের ভিতরে কি আছে, আমাজনের ভিতরে কি আছে, কিন্তু এই খবর দিতে পারে না যে কার কখন মৌত ঘটবে। দেখা যায় এরকমও যে ডাক্তার রুগীকে বলে দিছে তুমি বাঁচবে না, কিন্তু রুগী বাইচা বাজারে ঘুরতেছে, ডাক্তার বহুত আগে কবরে চলে গেছে। হয় না? হয় না? অচিরেই একটা দিন আমাদের কাছে আসতেছে, ভালো মতে শুনতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য এত কিছু করে বলতেছি। অচিরেই একটা দিন আসবে আমরা একা হয়ে যাব। অচিরেই একটা দিন আসবে সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। এখন তো আমরা 24 ঘন্টা নেটওয়ার্কের ভিতরে আছি, ঠিক না? না ঠিক না? 24 ঘন্টা আমরা নেটওয়ার্কের, কিন্তু অচিরেই একটা দিন আসবে কোনো নেটওয়ার্ক থাকবে না। হইতে পারে কবরটা বাড়ির আঙ্গিনায় হইতে পারে। আঙ্গিনা বোঝেন তো? বাড়ির বাউন্ডারির ভিতরেই কবরটা হইতে পারে, কিন্তু তারপরও নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক থাকবে না, চলে যেতে হবে। একাই কি হয়ে যাব, আবার নেটওয়ার্কও ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজ করবে না। অথচ মানুষের আবিষ্কৃত নেটওয়ার্ক এইখান থেকে পয়সা মঙ্গলে কাজ করে। মঙ্গল গ্রহে করে না? করে না? এইখানে পয়সা চাঁদে কাজ করে। চাঁদের ভিতরে যান পাঠায় না, রকেট পাঠায় না, ওটারে চালায় কই পয়সা? ওইখানে, এইখানে পয়সা চালায়। অথচ চাঁদ আমাদের দুনিয়ার থেকে 2,40,000 কিলোমিটার দূর, কিন্তু কবরটা কতটুক গভীর? দূর মিয়া, 3.5 হাত কবর খোদে নাকি এত গভীর? 2.5 হাত খোদে, 2.5 হাত। 2 থেকে 2.5 হাত খোদে, 3.5 হাত থেকে খোদে। 3.5 হাত হলো আমি, আমার হাতে আমি লম্বা হলাম 3.5 হাত, কিন্তু কবর 3.5 হাত গভীর খোদে না। কবর খোদে মাত্র 2.5 হাত গভীর।
অথচ বিজ্ঞান নেটওয়ার্ক কোথায়? মঙ্গল গ্রহে পর্যন্ত কাজ করে, কিন্তু 2.5 হাত মাটির নিচে কাজ করে না। বুঝার বিষয়, কিন্তু আমি যেটা এখনো আসল কথায় যাই নাই, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আজকে যেই কজন আসি, আশা করি দোয়া করি এই কজনের বুঝে আসুক, তাইলেও কাজ হয়ে যাবে। একজনের বুঝে আসলো কাজ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, অথবা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনে বুঝলেও আজকে এই আয়োজন কামিয়াব। এই জন্যই বারবার ঘুরে বলতেছি, যদিও আমরা বর্তমানে আসি নেটওয়ার্কের ভিতরে, সবার সাথে সবার যোগাযোগ আছে, ঠিক না? কি আমেরিকায় থাকলেও তো যোগাযোগ আছে। আবার আসি সম্মিলিত ভাবে, ঠিক না? যেখানেই আসি বিবি বাল বাচ্চা নিয়ে আসি, ঠিক না? অচিরই একটা দিন আসবে যেটাকে মউত বলে, মউত। অচিরই একটা দিন আসবে, না সম্মিলিত থাকতে পারবো, না আমার সাথে কোনো যোগাযোগ থাকবে, কোনো নেটওয়ার্ক থাকবে, আমি একা একা থাকবো, লম্বা একটা সময় থাকবো। কিতাবে পাওয়া যায় মানুষ কবরে 30,000 বছর থাকবে, কম থাকবে। কত? কম থাকলো। অন্য রেওয়ায়েতে এর চেয়ে কম আছে। 30,000 বছর কবরে পড়া থাকতে হবে, একা একা, কোনো যোগাযোগ থাকবে না। আমি যোগাযোগ বলতে দুনিয়ার যোগাযোগ বুঝাইতেছি। কি? এই দুনিয়ার কোনো যোগাযোগ থাকবে না। এই দুনিয়ার আত্মীয় স্বজন পাশে থাকবে না, একাই কি আমাকে রেখা আসবে। এই দিনটা কিন্তু সবার উপরে আসবে, কিন্তু কার উপরে কখন আসবে কেউ জানি না। কেউ, যুবকও জানে না যে যৌবন অবস্থায় ঘটে যাবে কিনা, বৃদ্ধ জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করে তারাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করে ওরাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি বিজ্ঞ মনে করে ওরাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক চতুর মনে করে ওরাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করে ওরাও জানে না, কেউ জানে না যে আমি একা একই কবে হব আর আমার সমস্ত নেটওয়ার্ক কবে ছিন্ন হয়ে যাবে। মউত আসবে আর ছোমায়রা উঠে নিয়ে যাবে। প্রতিরোধ করার, প্রতিবাদ করার কোনো ক্ষমতা কারো কাছে নেই। প্রতিরোধ করারও কোনো ক্ষমতা, প্রতিবাদ করারও কোনো ক্ষমতা নেই। না প্রতিরোধ করতে পারবে, না প্রতিবাদ করতে পারবে। এজন্য কোরআন বলে দিছে, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমাদের জানা মতো যত প্রতিরোধ আছে সব করে রাখতে পারো, কিন্তু একটাও কাজে দিবে না। একটাও কাজে দিবে না, একটাও কাজে লাগবে না। সময় মতো আমরা উঠায় নিব, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, বিলকুল দাগের উপর থেকে উঠায় নিয়ে নিব। এতটুক যদি বুঝে আসে তো আমি সামনেরটা বলতে পারি। এতটুক বুঝে আসছে আমার কথা, কেননা কথা লম্বাও হবে না। 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8:30টাই তো জামা।
আজান কয়টায়? যা 8:15 ভিতরে কথা শেষ হয়ে যাবে, এতটুক তো বুঝে আসলো। কিন্তু মেরে দোস্ত, কিছু সম্পর্ক আছে মানুষের কোনোদিন বিচ্ছেদ হবে না, কোনোদিন, কিছুদিন, কোনোদিন বিচ্ছেদ। কিছু মানুষ দুনিয়া, কিছু পন্থা দুনিয়াতে আছে, পদ্ধতি আছে দুনিয়াতে, যেটা অবলম্বন করলে মানুষ কোনোদিন একা একই হবে না। কি হবে না? একা একই হবে না। সম্পর্ক ছিন্ন হবে না। কিছু সম্পর্ক আছে যেগুলা কোনোদিন কি হবে না, দুনিয়ার সম্পর্ক না, কিছু সম্পর্ক দেখাবো আমি 2-4টা। কিছু সম্পর্ক আছে যেটি কোনোদিন কি হবে না, বিচ্ছিন্ন হবে না। আর কিছু পন্থা দুনিয়াতে আছে যেটা অবলম্বন করার পরে মানুষ কোনোদিন একা একই, প্রথম দেখাই যে একা একই হবে না। একা একই যদি হতো তাহলে কোরআনে এই কথা বলতো না। ফেরেশতারা আয়েশা কানের কাছে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া তো তোমার সাথে ছিলাম, আখিরাতের প্রত্যেকটা জায়গায় আমরা তোমার সাথে থাকব, তোমাকে কখনো একা একই হতে দিব না। না 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 না, দুনিয়াদারা ভাববে তুমি একা, কিন্তু আমরা তোমাকে একা একই হইতে দিব না। আমরা চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে রাখবো, আমরা তোমাকে একা একই হইতে দিব না। কোরআন বলে, কোরআন। ফেরেশতা এসে কানে কানে বলবে যে আমরা তোমাদেরকে একা একই হইতে দিব না, তোমাকে একা একই হইতে দিব না, তোমাদেরকে না, তোমাকে একা একই হইতে দিব না। আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাত তো তোমার সাথে থাকবে, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে, তুমি আমাকে আমাদের বেষ্টনীর মাঝে থাকবে। কেননা কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর কিন্তু, মাটি কিন্তু ডেলি বলে আনা বাইতুল ওয়াহদা, বাবু আমি কিন্তু একা একই ঘর। আনা বাইতুল যুলমা, আমি